হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নতুন আরেকটা ভিডিও, যেটা হচ্ছে পিকেতে সরকার বই থেকে যে 32 নম্বর যে তোমাদের এক্সারসাইজটা যেটা রয়েছে প্রেসিস, সেটা আজকে করব। তো তার আগে আমি একটা রিকোয়েস্ট করছি সবার কাছে, যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি, একটু সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, কারণ লক্ষ্মী পুজো চলছে, সেই জন্য বুঝতেই পারছো একটু সাউন্ড একটু অসুবিধা হচ্ছে আমার। তাও আমি অসুবিধা করে বানাচ্ছি, এর অসুবিধা থাকলো তো একটু অ্যাডজাস্ট করে নেবে, সাউন্ড একটু প্রবলেম হবে, কারণ বুঝতেই পারবে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজছে। তো চলো আমি শুরু করব। তার একটা কথা বলবো, যারা পুরনো ভিডিওগুলো দেখোনি তারা কমেন্ট সেকশনে যাবে, কমেন্ট যাওয়ার পর তোমরা সেখানে কিন্তু অনেক ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, পুরনো ভিডিওর। আর খুব শীঘ্রই আমি একটা জয়েন বটম যেটা হচ্ছে সেটা অ্যাপ্লাই করেছি, সেটার জন্য একটা মেম্বারশিপ তোমরা নিয়ে নেবে যারা যারা ইচ্ছুক আছো। খুব কম কস্টে সেটা হচ্ছে, তো একদম মিনিমাম, ঠিক আছে? সেটা তোমরা নিয়ে নেবে যারা যারা ইচ্ছুক আছো। আমি সেটা জানিয়ে দেবো কীভাবে নিতে হবে, একটা ভিডিও বানিয়ে দেবো সেটার উপরে। তো সেখান থেকে পেড মেম্বারশিপ থাকলে তোমাদের কী হবে, যে অনেকে কমেন্ট করে, তো সেই জন্য আমি দেখার টাইম পাই না। যারা পেড মেম্বারশিপ থাকবে তাদেরগুলো স্পেশাল আমি কেয়ার করব তাদেরকে, শুধু তাদেরগুলো যে কোনো ধরনের গভর্নমেন্ট বলো, প্রিপারেশন যদি করছো তোমরা, সব বিষয়ে আমি হেল্প করব তোমাদের। তো চলো আজকে শুরু করছি ক্লাসটা। দেখো, প্রথমে আমি একটু পড়ে নিচ্ছি। প্রথম দেখো কি বলছে, চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি। দেখো, ইউনিভার্সাল ডিউটি বলতে কী বোঝাচ্ছে? ইউনিভার্সাল ডিউটি মানে সার্বজনীন ডিউটি, মানে হচ্ছে কর্তব্য। তাহলে ইউনিভার্সাল ডিউটি মানে হচ্ছে সার্বজনীন কর্তব্য। আর চ্যারিটি মানে জানোই সবাই, চ্যারিটি মানে হচ্ছে দান, যাকে বলে দানশীলতা। তাহলে চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি, অর্থাৎ দানশীলতা কি একটা সার্বজনীন কর্তব্য, হুইচ ইজ ইন এভরি ম্যানস পাওয়ার সামটাইমস টু প্র্যাকটিস, যা কখনো কখনো কী হয়, অনুশীলনের জন্য প্রতিটি মানুষের ক্ষমতায় থাকে। এভরি ম্যানস পাওয়ার, তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষমতায় থাকে। সামটাইমস প্র্যাকটিস, অনুশীলনের জন্য, ঠিক আছে? পরের লাইন দেখো, ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্ট। এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্ট বলতে এখানে যে কোনো রকম সাহায্য বলতে পারো। এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্ট গিভেন টু অ্যানাদার ম্যান আপন প্রপার মোটিভস ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো রকম সাহায্য অন্য কাউকে দেওয়া, যেটা হচ্ছে সঠিক সময়ে দেওয়া, সেটাই হলো কিন্তু দানশীলতা, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। অ্যান্ড দেয়ার ইজ scarcely any man that cannot benefit his neighbor or on some occasion or other, যা কি হয়, খুব কি হয়, খুব কম সংখ্যক লোক আছে যে তার প্রতিবেশী নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, তার প্রতিবেশী কোনো উপায় বা অন্য কোনো উপকারে আসতে পারে না, ঠিক আছে? স্কার্সলি মানে সম্পূর্ণভাবে না আর কি, ঠিক আছে? তারপর দেখো, হি দ্যাট ক্যান নট রিলিভ দ্য পোর মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট। তার মানে কী হচ্ছে, যে দরিদ্রকে সাহায্য দিতে পারে না তারা কি করে, দ্য পোর মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট, তারা কী করে, অজ্ঞদের মানে যারা পোর রয়েছে তাদেরকে কী করে, নির্দেশ দিতে পারে। যারা সাহায্য করতে পারে না তারা কী করে, শুধু ইনস্ট্রাক্ট করতে পারে, তারা নির্দেশ দিতে পারে। দেখো, আদার মে পারফর্ম দ্য ডিউটি অফ চ্যারিটি বাই রিকমেন্ডিং দ্য পিটিশন হুইচ দে ক্যান নট গ্র্যান্ট। অন্যরা কী করে, অন্যরা দান করতে পারবেন না, তারা কী করে, এমন আবেদনের সুপারিশ করে, ঠিক আছে, যে যা দানশীলতা করার দায়িত্ব পালন করতে পারে। অন্যকে কী করে, তারা অন্যকে সুপারিশ করে, ঠিক আছে? এই যে বলছে যে দে ক্যান নট গ্র্যান্ট, যেটা তারা পারে না, তারা কী করে, অন্যরা পারফর্ম করে, তাদেরকে কী করে, সুপারিশ করে তারা, ঠিক আছে? তারপরে দেখো, দ্য উইডো মানে হচ্ছে বিধবা। দ্য উইডো দ্যাট শ্যাল গিভ হার মাইট টু দ্য ট্রেজারি। তার মানে কি, মানে হচ্ছে দেখো, ট্রেজারি মানে হচ্ছে যে ভান্ডার, তার যে ভান্ডার, আর মাইট মানে হচ্ছে সাধ্যমতো আর কি, সাধ্যমতো দান যাকে বলে, ঠিক আছে? তাহলে দ্য উইডো দ্যাট শ্যাল গিভ হার মাইটি টু দ্য ট্রেজারি, সে কী করে, তার যে ভান্ডার সেখান থেকে সাধ্যমতো সে দান করে, ঠিক আছে? দ্য পোর ম্যান দ্যাট শ্যাল ব্রিং দ্য থার্স্টি এ কাপ অফ ওয়াটার। পোর ম্যান মানে যার গরিব আর কি, সে কী করে, থার্স্টি মানে হচ্ছে যে তৃষ্ণার্ত, তার মুখে কিন্তু এ কাপ অফ ওয়াটার, অর্থাৎ এক কাপ জল দেয় আর কি, মানে তার মানে সেটাও একটা দান। যে তৃষ্ণার্ত তার মুখে জল দেওয়া, সেটাও দান। কিন্তু তার মানে আমরা যেটা বুঝছি এখানে আপাতত যেটা পড়ছি, যে দান কিন্তু যে কেউ করতে পারে, ঠিক আছে? সে গরিব হোক বা বিধবা হোক,
বা যে কেউ আর কি, ঠিক আছে, সেটা যে কোনো দিয়ে সাহায্য করা, এই যে জল দিয়ে তৃষ্ণার্তকে, বা বিধবা যে তার ভাণ্ডার যেটুকু সমর্থ সেটুকু তার ভাণ্ডার থেকে সাধ্যমতো দান করে, এইগুলো হচ্ছে চ্যারিটি, ঠিক আছে। তারপরে দেখো শ্যাল নট লুজ দেয়ার রিওয়ার্ডস, তাদের কিন্তু কী করে রিওয়ার্ডস কিন্তু লুজ করে না, ঠিক আছে, পুরস্কার হতে কিন্তু হারায় না আর কি, ঠিক আছে, হারাতে হবে না, ঠিক আছে। তো দেখো আমরা যেটা পড়লাম এটা মানেটা বুঝতে পারছো আশা করি, যে চ্যারিটি মানে হচ্ছে যে চ্যারিটি, সেটাকে আর ভেঙে বলছি না, দানশীলতা সবাই জানো। চ্যারিটি মানে কি হচ্ছে একটা সার্বজনীন কর্তব্য, যা কিন্তু মানে যে কোনো মানুষ কিন্তু করতে পারে চ্যারিটি, ঠিক আছে। তো যেটা কি হচ্ছে, যেটা মানে সঠিক সময়ে কাউকে যে সাহায্য করা, সেটাই হচ্ছে চ্যারিটি। তা সেটা গরিব হোক বা বড়লোক হোক বা ধনী গরিব যাই হোক, বা বিধবা হোক, তার বিধবা যেমন তার ভাণ্ডার থেকে যদি যে সাধ্যমতো দান করে, সেটাও কিন্তু চ্যারিটি। একজন গরিব আর কি তৃষ্ণার্তের মুখে এক কাপ যদি জলও দেয়, সেটাও কিন্তু একটা চ্যারিটি, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে, পুরোটাই হচ্ছে যে চ্যারিটি নিয়ে আজকে যে প্যাসেজটা দেওয়া রয়েছে আমাদের, আশা করি সবার মাথায় চলে এসছে অনেকটা। আর যারা বুঝতে পারছো না তারা একটু মানে প্রথম থেকে আবার দেখো, তাহলে বুঝতে পারবে। আমি যেহেতু লাইন বাই লাইন বলে দিয়েছি, এবার আমি দুটো পার্ট করবো, এটা যেহেতু ছোটো আছে সেই জন্য দুটো পার্টই করছি। এরপর আমাদের যেটা আছে নেক্সট যে প্রেসিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় রয়েছে, ঠিক আছে। তো 33 নম্বর থেকে যেটা আছে সেগুলো কিন্তু একটু 3টে পার্টই করতে হবে। তো আজকে দুটো পার্ট করছি। দেখো প্রথম পার্টটা যেটা নেব আমি, সেই পার্টটা কতটা নিচ্ছি দেখো, সেটা হচ্ছে যে এই পর্যন্ত নেব আমরা, যে ওকেশন দ্যাট, ঠিক আছে। তো দেখো আমি আবার প্রথমটা একবার বলে দিচ্ছি, যেহেতু দুটো পার্ট করেছি। দেখো চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি, চ্যারিটি কি একটা হচ্ছে সার্বজনীন কর্তব্য, হুইচ ইজ ইন এভরি ম্যানস পাওয়ার সামটাইমস টু প্র্যাকটিস, যা অনুশীলনের জন্য কিন্তু প্রতিটি মানুষের ক্ষমতায় থাকে। ফর এভরি ডিগ্রি অফ অ্যাসিস্ট্যান্স, মানে যে কোনো রকমের সাহায্য আর কি, গিভেন টু অ্যানাদার ম্যান, অন্য মানুষকে দেওয়া আর কি, আপন প্রপার মোটিভস ইজ অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, যেটা হচ্ছে কি এক প্রকারের চ্যারিটি, ঠিক আছে। অ্যান্ড দেয়ার ইজ স্কেয়ারসলি এনি ম্যান মানে হচ্ছে মানে যে কোনো মানে খুব কম সংখ্যক, স্কেয়ারসলি এনি ম্যান মানে খুব কম সংখ্যক লোক আর কি, দ্যাট ক্যান নট বেনিফিট হিজ নেইবার অন সাম ওকেশন অর আদার, যা কী করে তার যে প্রতিবেশী, খুব কম সংখ্যক লোক আছে যে তার প্রতিবেশীকে মানে যে কোনো উপায়ে বা কোনো উপকারে আসতে পারে না, ঠিক আছে, তার উপকারে আসতে পারে না, খুব কম সংখ্যক লোক রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে চ্যারিটি জিনিসটা কি, আমরা সেটাই লিখবো এখন এখানে। তাহলে চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি অফ হিউম্যান বিং, অর্থাৎ চ্যারিটি কি একটা হচ্ছে সার্বজনীন কর্তব্য, যেটা হচ্ছে হিউম্যান বিংসের, ঠিক আছে। ইট ডাজ নট ডিপেন্ড, এটা নির্ভর করে না, ডাজ নট ডিপেন্ড এটা নির্ভর করে না, অন হাউ মাচ ওয়েলথ ইউ হ্যাভ, আপনার কাছে কত সম্পদ রয়েছে। তাহলে কি চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি অফ হিউম্যান বিং, চ্যারিটি হচ্ছে কি একটা সার্বজনীন কর্তব্য হিউম্যান বিংয়ের কাছে। ইট ডাজ নট ডিপেন্ড, এটা নির্ভর করে না, অন হাউ মাচ ওয়েলথ ইউ হ্যাভ, আপনার কাছে কত সম্পদ রয়েছে, ঠিক আছে। একটু সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, তাও একটু অসুবিধা হচ্ছে, সাউন্ড কম বেশি করছে এরা, তাও চেষ্টা করছি। দেখো পরের পার্টটা যেটা, পরের পার্টটা বলছে হি দ্যাট ক্যান নট রিলিভ দ্য পোর অর মে ইনস্ট্রাক্ট দ্য ইগনোরেন্ট, ঠিক আছে। যে দরিদ্রকে সাহায্য দিতে পারে না আদার্স মে পারফর্ম দ্য ডিউটি অফ চ্যারিটি বাই রিকমেন্ডিং দ্য পিটিশন হুইচ দে ক্যান নট গ্র্যান্ট, কী করে সাহায্য দিতে পারে, যারা নির্দেশ দিতে পারে, যারা সাহায্য করতে পারে না তারা কী করে নির্দেশ দিতে পারে পোরদের, বা অন্যরা যারা দান করতে পারবেন না এমন আবেদনের জন্য সুপারিশ করে, চ্যারিটি করার দায়িত্ব করার জন্য পালন করতে পারে আর কি, ওই সুপারিশ করে শুধু। পিটিশন মানে হচ্ছে কি কাকুতি মিনতি, মানে সুপারিশ করা। পিটিশন যেটা মানেটা এখানে পিটিশন যেটা বলছে তার মানে হচ্ছে কাকুতি মিনতি করা, মানে সুপারিশ করা যেটাকে বলছে আর কি, ঠিক আছে। তারপরে দেখো দ্য উইডো মানে হচ্ছে বিধবা, দ্যাট শ্যাল গিভ হার মাইটি টু দ্য ট্রেজারি, তার ভাণ্ডার থেকে সাধ্যমতো সে দান করে। দ্য পোর ম্যান দ্যাট শ্যাল ব্রিং টু দ্য থার্স্টি এ কাপ অফ ওয়াটার, পোর কী করে তার যে মানে থার্স্টিকে তৃষ্ণার্তকে কী করে এক কাপ জল দেয়, ঠিক আছে। শ্যাল নট লুজ দ্য রিওয়ার্ডস, তাদের কিন্তু পুরস্কার হারাতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম কি যে
অন্য কাউকে সাহায্য করা, এটাই হচ্ছে আমাদের চ্যারিটি, ঠিক আছে। আর সেটা হতে পারে ধনী বা গরিব, ঠিক আছে। তো দেখো এখান থেকে ওটাই লিখবো আমরা, হেল্পিং সামওয়ান অ্যাট দ্য রাইট টাইম। হেল্পিং সামওয়ান মানে অন্যকে সাহায্য করা, অ্যাট দ্য রাইট টাইম মানে সঠিক সময়ে, ইজ কল্ড চ্যারিটি, একে বলা হয় চ্যারিটি, ঠিক আছে। হেল্পিং সামওয়ান অ্যাট রাইট টাইম ইজ কল্ড চ্যারিটি। এনি ওয়ান ক্যান ডোনেট আইদার ইট ইজ রিচ অর পোর, যে কেউ কিন্তু ডোনেট করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে মানে ধনী বা গরিব হোক যে কেউ, ঠিক আছে। তো এর একটা সুটেবল আমি টাইটেল দেবো, যেটা টাইটেলটা দেখো, টাইটেলটা হচ্ছে কি যে চ্যারিটি ইজ আ নোবেল ডিড। নোবেল মানে হচ্ছে কি জানো, নোবেল মানে হচ্ছে একটা মহৎ কাজ, ঠিক আছে। তো নোবেল ডিড মানে হচ্ছে মহৎ কাজ, তাহলে চ্যারিটি ইজ আ নোবেল ডিড, যেটি হচ্ছে একটা মহৎ কাজ, ঠিক আছে। এবার আমাদের যেটা দাঁড়ালো সেটা আমি লিখে নিচ্ছি এখানে, দেখো, চ্যারিটি ইজ আ ইউনিভার্সাল ডিউটি অফ হিউম্যান বিং, ইট ডাজ নট ডিপেন্ড অন হাউ মাচ ওয়েলথ ইউ হ্যাভ, হেল্পিং সামওয়ান অ্যাট রাইট টাইম ইজ কল্ড চ্যারিটি, এনি ওয়ান ক্যান ডোনেট আইদার ইট ইজ রিচ অর পোর, যে কেউ ডোনেট করতে পারে, এটা ধনী বা গরিব, ঠিক আছে। তো কেমন লাগলো সেটা কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, আর লাইক দিতে ভুলো না, তোমাদের জন্য এফোর্ট করছি আমি, এই পুজো চলছে তাও দেখো সিজনে আমি বানাচ্ছি, সেই জন্য একটা লাইক অবশ্যই দেবে। আর যদি চ্যানেল প্রথম আছো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখবে।